হাদিসের ভাষ্য মতে কিয়ামতের আগে পৃথিবীতে ফিতনার ছড়াছড়ি দেখা দেখবে। কিয়ামতের আগে পৃথিবীতে ফিতনার ছড়াছড়ি দেখা দেবে। মানুষের মধ্যে মনুষ্যত্ব থাকবে না, তাদের মন থেকে মায়া দয়া উঠে যাবে। বর্তমান সমাজে আপনি দেখতে পাচ্ছেন একজন মানুষ সামনে মরে যাচ্ছে বা কষ্ট পাচ্ছে, কিন্তু তার দয়া মায়া কিছু তার অন্তরে কাজ করছে না। এটা একটি কিয়ামতের আলামত। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যখন কিয়ামত সন্নিকট হবে, আমল কমে যাবে, অন্তর কৃপণতা ঢেলে দেওয়া হবে এবং হারজ বেড়ে যাবে। এই কথা শোনার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন বলছেন হারজ বেড়ে যাবে, তখন সাহাবারা জিজ্ঞেস করলেন, হারজ কি ইয়া রাসূলুল্লাহ? তিনি বললেন, হত্যা। বুখারী হাদিস ৬০৩৭। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার উম্মতদের শেষ যুগের ফিতনার ভয়াবহতা সম্পর্কে ধারণা দিতে গিয়ে বললেন, শেষ যুগে ফিতনা এতটাই প্রকট আকার ধারণ করবে যে মানুষ তার বন্ধু বান্ধব কিংবা আপন মানুষের কাছেও নিরাপদ থাকবে না। তখন উম্মতের করণীয় কি হবে সেই বিষয়ে নির্দেশনা দিয়েছে নবী আলাইহিস সালাম। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি যে, অতঃপর তিনি আবু বাকারার বর্ণিত হাদিসের অংশ বিশেষ বর্ণনা করে বলেন, ওই ফিতনায় নিহত সব লোকে জাহান্নামী হবে। তিনি তাতে বললেন, আমি বললাম, হে ইবনে মাসউদ, এই পরিস্থিতি কখন হবে? তিনি বললেন, সেই মারামারির যুগে কোনো ব্যক্তি তার বন্ধুর কাছেও নিরাপদ থাকবে না। আমি বললাম, সেই যুগ যদি আমাকে পেয়ে বসে তাহলে আমাকে কি করতে আদেশ করেন? তিনি বলেন, তোমার জিহ্বা নিয়ন্ত্রণে রাখবে, হাত গুটিয়ে রাখবে, আর তুমি তোমার ঘরের বাইরে বের হবে না। আবু দাউদ হাদিস নম্বর 4258। উল্লেখিত হাদিসগুলোতে হারজ বলতে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মূলত শেষ যুগের কঠিন ফিতনার সময়কে বুঝিয়েছেন, যখন মানুষের বিবেক বুদ্ধি লোপ পাবে, মানুষকে মূর্খতা বড় করবে। আবু মুসা আল আশআরী রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের বললেন, কিয়ামতের নিকটবর্তী সময়ে হারজ হবে। বর্ণনাকারী বললেন, আমি বললাম, হে আল্লাহ রসুল, হারজ কি? তিনি বললেন, হত্যাকাণ্ডের ব্যাপকতা। কত মুসলমান বললেন, হে আল্লাহ রসুল, আমরা এখন ওই 1 বছরের এত মুশরিকদেরকে হত্যা করেছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তা মুশরিকদেরকে হত্যা করা নয়, বরং তোমরা পরস্পরকে হত্যা করবে। এমনকি কোনো ব্যক্তি তার প্রতিবেশীকে, চাচাতো ভাইকে এবং নিকট আত্মীয় স্বজনের পর্যন্ত হত্যা করবে। কতক লোক বললেন, হে আল্লাহ রসুল, তখন কি আমাদের বিবেক বুদ্ধি লোপ পাবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, বেশিরভাগ লোকের জ্ঞান লোপ পাবে এবং অবশিষ্ট থাকবে নির্বোধ ও মূর্খতা। এতপর আবু মুসা আল আশআরী রাদিয়াল্লাহু তাআলা বলেন, আল্লাহর শপথ, আমি বারণ করেছিলাম যে হয়তো এই যুগ তোমাদেরও আমাকে পেতে, তাহলে তা থেকে আমরা ও তোমাদেরকে বের হয়ে আসা মুশকিল হয়ে যেত। যেমন নবী আলাইহিস সালাম বললেন, আমাদের জোর দিয়ে বলেছিলেন যে আমরা ওই অনাচারে যত সহজে জড়িয়ে পড়ব, তা থেকে আমাদের নিয়ন্ত্রণ ততোধিক দুষ্কর হবে। ইবনে মাজাহ হাদিস নম্বর 3959। ফিতনার সেই যুগ মানুষ খুব বেশি বেপরোয়া হয়ে পড়বে। মূর্খতা সীমালঙ্ঘন তাদের এতটাই পশু বানিয়ে দেবে যে তারা কোনো কারণ ছাড়াই খুন খারামি জড়িয়ে পড়বে। এমনকি হত্যাকারীও জানবে না যে সে কেন হত্যা করেছে। যাকে হত্যা করা হয়েছে সেও বুঝে উঠতে পারবে না যে তাকে ঠিক কেন হত্যা করা হয়েছে। হাদিস শরীফে ইরশাদ হয়েছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সেই সত্তার শপথ যার হাতে আমার জীবন, দুনিয়া ধ্বংস হবে না যে পর্যন্ত না মানুষের কাছে এমন এক যুগ আসে যখন হত্যাকারী জানবে না যে কি দোষে সে
অন্যকে হত্যা করেছে এবং নিহত লোকও জানবে না যে কি দোষে তাকে হত্যা করা হচ্ছে। জিজ্ঞাসা করা হলো, কিভাবে এমন অত্যাচার হবে? তিনি জবাব বললেন, সে যোগটা হবে হত্যার যোগ। এরপর যোগের হত্যাকারী ও নিহত ব্যক্তি উভয়ে জাহান্নামী হবে। মুসলিম হাদিস, হাদিস নম্বর 7196। নাউজুবিল্লাহ। তাই এই প্রত্যেক মুমিনের উচিত যে কোনো ধরনের ফিতনা থেকে নিজেকে দূরে রাখার চেষ্টা করা, নিজেদের জিহ্বার হেফাজত করা, যে কোনো ধরনের ঝগড়া জাটি থেকে ইত্যাদি এড়িয়ে চলা, নিজেকে ও নিজের আপনজনের কোরআন হাদিস মোতাবেক জীবন গড়ার চেষ্টা করা, মানুষকে বেশি বেশি দ্বীনের দাওয়াত, কারণ মানুষ যত বেশি দিন বিমুখ হবে সমাজ তত অস্থিরতা বাড়বে, মানুষকে তত বেশি মূর্খতা বোধ করবে। মহান আল্লাহ আমাদের সবাইকে সব ধরনের ফিতনা থেকে রক্ষা করুক, বলেন আমিন।